দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি, ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সহ বিভিন্ন কারণে বাংলাদেশের বর্তমান ভারত বিরোধিতা টঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে কি ভারতে গ্যাস যাওয়া বন্ধ? ভারতে কিভাবে গ্যাস যেত তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 2019 সালে বাংলাদেশ থেকে ভারতের পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হতো এমন একটি দাবি ছড়িয়ে পড়ে। বাংলাদেশ থেকে ভারতের 7 সিস্টার্স রাজ্যে পাইপলাইন গ্যাস সরবরাহ করার ব্যাপারে এ পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই প্রসঙ্গে বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রাকৃতিক গ্যাস নয়, বরং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রপ্তানি করা হতো। 2019 সালে ভারত সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী ও শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে এলপিজি রপ্তানি করার ব্যাপারে সমঝোতা হয় এবং এলপিজি রপ্তানির জন্য একটি প্রকল্প উদ্বোধন করা হয়। গত 29 আগস্ট বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করার মর্মে 25 আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতের পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। এই প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই দাবিতে ভিডিও প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি করা হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার এ দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওতে প্রচার করা হচ্ছে তাও 2 বছর পুরনো ভিডিও এবং ভিন্ন ঘটনার। ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। তবে বিবিসি বাংলা থেকে পাওয়া তথ্য মতে বাংলাদেশ থেকে ভারতে 2022 সাল পর্যন্ত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রপ্তানি করা হতো। 2019 সালে সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি গ্যাস আমদানি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। 2022 সালের পরে বাংলাদেশ থেকে ভারতে এলপিজি গ্যাস রপ্তানি করা হয়েছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পাইপলাইনের বিষয়টি নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।